ভারপ্রাপ্ত সভাপতির হাতে হস্তান্তর করলাম। জামালপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ চালের কার্ড বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা সত্যতা মেলেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮,০৪৮টি ভিজিএফ কার্ডের মধ্যে ৪,০২৪টি কার্ড সরাসরি বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কাজে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সরাসরি সম্পৃক্ততার তথ্য উঠে আসে। স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এইসব কার্ড উপজেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন, যেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধারণ সম্পাদক শফিউল আলম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের ৪,০২৪ জন হতদরিদ্র ও দুস্থ পরিবারের জন্য ৮০,৪৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কার্ডের বিপরীতে একজন সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাওয়ার কথা। সরকারি নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনের গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরি করে কার্ড বিতরণ করার বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, প্রশাসনের কোনো কর্মকর্তা বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই বিপুল পরিমাণ কার্ড রাজনৈতিক নেতাদের কাছে তুলে দেওয়া হয়েছে, যা বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়ে স্থানীয় কিছু বাসিন্দা অভিযোগ করে বলেন, ভিজিএফের চাল গরিব মানুষের অধিকার। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কার্ড বিতরণ হলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। দলীয় নির্দেশনা ও ঘটনার সত্যতা স্বীকার করে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের উপর কোনো চাপ সৃষ্টি না হয়। ঘটনা নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে একই ধরনের বক্তব্য পাওয়া যায়, যেখানে তারা বলেন, সরকারি ত্রাণ বা ভিজিএফ কার্ড রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের কোনো আইনি সুযোগ নেই। নিয়ম বহির্ভূতভাবে কার্ড হস্তান্তর করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, ঢাকা ভয়েস 24।